বিপিএলের চট্টগ্রাম পর্ব কভার করতে সেখানে রয়েছেন সহকর্মী শাহান পাপন। ওখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, ঢাকা এবং সিলেট পর্বে একটা জমজমাট বিপিএল হয়েছে। চট্টগ্রামের উইকেটটা কেমন দেখছেন? ঢাকা কিংবা সিলেটের মতো কি হাই স্কোরিং ম্যাচ সেখানে দেখা যাবে? ধন্যবাদ তৌহিদ। আসলে চট্টগ্রামের যে উইকেট সাধারণত আমরা দেখে থাকি, এখানে কিন্তু প্রচুর রান হয় এবং রীতিমতো টেস্ট খেলার ক্ষেত্রে তো দেখা যায় যে রীতিমতো ধুলা ওড়ে উইকেট দিয়ে। সেখানে টি-20-র জন্য আসলে এবার কিন্তু পরিকল্পনা ওটাই নিয়েছে বিসিবি, প্রচুর রান হবে, ব্যাটিং উইকেট বানানো হবে। এখন সেটাই দেখার বিষয় যে চট্টগ্রাম কেমন আচরণ করে। আমরা যেটা দেখেছি যে অতীতে ওয়ানডে ম্যাচে মিরপুর স্টেডিয়ামে 140 রানে অল আউট হয়ে গেছে একটা পক্ষ, প্রতিপক্ষ গিয়ে সেই ম্যাচ তাড়া করতে গিয়ে হেরে হেরে বসেছে, এমনও দেখা গেছে। ঠিক সেই মাঠটাতে যখন আসলে আমরা রান বন্যা দেখেছি, অর্থাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কথা বলছি, সেখান থেকে শুরু করে সিলেটেও কিন্তু একই অবস্থা। প্রত্যেকটা ম্যাচেই 2 ইনিংস মিলে 300 350 মতো, দুঃখিত, 350 থেকে 400 রানের মধ্যে থেকেছে, এরকম কিন্তু আমরা দেখেছি। চট্টগ্রামের উইকেট নিয়েও কিন্তু তেমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে চট্টগ্রামের উইকেট নিয়ে কথা বলার আগে আরও একটি বিষয় মাথায় রাখতে হয়, যে বিষয়টা নিয়ে আসলে সমালোচনাও হয়েছে বেশ খানিকটা। তামিম ইকবাল নিজেও বলেছেন যে আপনার যেহেতু মাঠে জায়গা আছে, সুতরাং আপনি কেন ছোট বাউন্ডারি নিয়ে খেলবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চট্টগ্রামে আসলে দেখার বিষয় যে সেই বাউন্ডারিটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আইসিসির ইভেন্টগুলোতে যে বাউন্ডারি মাপে খেলা হয় সেই স্ট্যান্ডার্ড মাপটা রাখা হয় কিনা। আমরা গতকালকে জিজ্ঞেস করেছিলাম ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালকে যে চট্টগ্রামের মাঠে আসলে বাউন্ডারিটা কেমন হতে পারে। যদিও গতকালকে বাউন্ডারি রোপটা বসানো হয়েছিল না, আজকে কিন্তু বাউন্ডারি রোপ বসানো হয়েছে। তারপরেও যেটা দেখে মনে হচ্ছে যে মাপটা দিয়ে শুরু হয়েছে ঢাকায়, সিলেটেও সেটাই বজায় ছিল, অর্থাৎ 52 থেকে 55 মিটারের মধ্যে সেন্টার থেকে। চট্টগ্রামে কিন্তু সেরকমই একটা অবস্থা দেখতে পাচ্ছি, যদিও রোপটা পুরোপুরি বসানো হয়নি। যেটা নিয়ে কথা হচ্ছিল যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন খেলতে যাবেন তখন কিন্তু আসলে সমস্যায় পড়বে বাংলাদেশের ব্যাটাররা এই ছোট বাউন্ডারিতে খেলতে গিয়ে। সেটা ভাবনায় রেখে নিশ্চিতভাবেই কর্তৃপক্ষকে, অর্থাৎ বিপিএল কর্তৃপক্ষকে এই ভাবনাটা ভাবতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি বাংলাদেশের ক্রিকেটারদেরকে খেলানোর ক্ষেত্রে যদি ছোট বাউন্ডারি খেলানো হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে কিন্তু তারা স্ট্রাগল করবে। সেরকমই একটা কথা পাওয়া গেছে যে চট্টগ্রামে অন্তত 60 থেকে 65 মিটারের মধ্যে রাখা হবে। এখন দেখার বিষয় যে বাউন্ডারি মাপটা আসলে কোথায় গিয়ে আসলে তারা এটাকে সেট করেন। তাওহিদ। পাপন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরও খবর জানবো।